নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো একদম ঘরোয়া খুবসুরত আর স্বাদে ভরপুর ছোলার ডাল। ভাত, রুটি বা লুচির সাথে দারুণ মানায় এই রেসিপি। খুব অল্প উপকরণে আর সহজ কয়েকটা ধাপে তৈরি হবে এই সুস্বাদু ছোলার ডাল। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। আমি এখানে 1 বাটি ছোলার ডাল নিয়েছি। আর যতটা ছোলার ডাল হবে তার 1/4 মুগ ডাল নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ছোলার ডাল আর মুগ ডাল খুব ভালো লাগে। এবারে আমি ডালগুলো জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব। নিয়ে আমি 1 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রেখে দেব ডালটা। এবার ডালটা ভিজে যাওয়ার পর আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করব। এইভাবে প্রেসার কুকারে দেওয়ার পর একটু লবঙ্গ, একটা বড় এলাচ, হলুদ, নুন, আদা রসুন বাটা আর জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে একটা সিটি ফুল আঁচে দিয়ে তারপরে একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, যাতে এমনভাবে সিদ্ধ করতে হবে ছোলা ডালগুলো যেন সিদ্ধও হয় আর একটু গোটা গোটাও থাকে। এবারে আমি কড়াইতে তেল দিয়েছি আর একটু ঘি দেব। এই রান্নাটা আপনারা পুরো ঘিতেও করতে পারেন বা একটু তেল আর ঘি মিলিয়েও করতে পারেন। এবার আমি জিরে দিয়ে দিলাম, একটু হিং দিলাম। হিং আর জিরেটা থেকে যখন গন্ধ বেরোবে তখন একটু তেজপাতা দেব। এবারে আমি 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা না হচ্ছে এভাবে লাল করে ভাজতে থাকবো। এবারে আমি রসুন কুচি দিয়েছি, এটার মধ্যে একটু রসুন কুচিটা বেশি দিতে হবে। রসুনটাও ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এবারে আদা কুচি দিয়েছি। এবার সব মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। এবার একটু লঙ্কা কুচি দিয়েছি। এভাবে কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এবারে মাঝারি সাইজে 2টো টমেটো ছোট ছোট টুকরো করে আমি সব পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দেব। দেখুন টমেটোটা গলে আসছে। এবার একটু হলুদ দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা কুচি আছে, সেই জন্য এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা সুন্দর আসে। এবারে একটু গরম জল দেবো। এই ডালটাতে ঠান্ডা জল ইউজ করবেন না, একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে মেলানোর জন্য আমি জলটা ইউজ করেছি। এবারে ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, মশলা খুব অল্প দিতে হবে, জিরে ধনের গুঁড়ো। এভাবে মশলাটা খুব ভালো করে মিলিয়ে নেব মশলার সাথে। নিয়ে একটু মশলা আমি উঠিয়ে রেখে নেব কষার পর, এটা পরে ইউজ করব। এবারে ডালটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। যদি ভাতের সাথে খেতে চান এই সময় একটুখানি গরম জল দিয়ে দেবেন। আর যদি গাঢ় লুচি বা অন্য কিছুর সাথে খেতে চান তাহলে আর জল মিলাতে হবে না। আমি ভাতের সাথে খাবো বলে একটু আরও জল দিয়ে দিয়েছি। এবার একটু কাসুরি মেথি একটু তাওয়াতে ভেজে নিয়েছিলাম, সেটাই গুঁড়িয়ে দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা চিরা দিয়ে খুব সুন্দর করে ফোটাতে থাকবো। এবার কড়াইতে আবার একটু ঘি দেব আর বাটার দেব। এই ডালটা কিন্তু 2বার ফোড়ন হবে। এবারে বাটারটা গলে যাওয়ার পর শুকনো লঙ্কা, জিরে, রসুন কুচি দিয়ে খুব ভালো করে রসুনটা ভেজে নেব।
এবার যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম, এবার এই মশলাটা দিয়ে দেব। আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এবারে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই সময় গ্যাসটা বন্ধ করে দেবেন, নাহলে কাশ্মীরি লঙ্কাটা জ্বলে যাবে। দিয়ে এবারে আমি ডালের ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব মশলাটা, দিয়ে একটু মিলিয়ে নেব ডালের সাথে। নিয়ে জুলিয়েন করে কাটা ওপর থেকে আদার কুচি দিয়ে দেব, আর একটু ধনে পাতা দেব। এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল ঠান্ডা করে দেওয়া সুস্বাদু ছোলার ডাল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি